প্রথম বর্ষ পরিসংখ্যান বিভাগ উত্তরবঙ্গ কলেজের সুপ্রিয় শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, উত্তরবঙ্গ কলেজ। তা আজকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো যে বিস্তার পরিমাপের গাণিতিক সমস্যা ও তার সমাধান। ইতিপূর্বে বিস্তার পরিমাপের দুটি লেকচার দিয়েছিলাম, আশা করছি তোমরা অনলাইন থেকে সেই লেকচারগুলো তোমরা শুনেছো এবং সেই অনুসারে অনুসরণ করছো। তো আজকের যে আলোচ্য বিষয় বিস্তার পরিমাপের গাণিতিক সমস্যা ও সমাধান। তো সমস্যার প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হলো কি তিনটি তথ্যমান x1 x2 x3 এর পরিমিত ব্যবধান নির্ণয়। এখানে তিনটি তথ্যমান বাদ দিয়ে আরো মনে করো যে চারটি তথ্যমান দেওয়া থাকতে পারে, পাঁচটি তথ্যমান দেওয়া থাকতে পারে। তো যেভাবে দেওয়া থাক না কেন আমরা সমস্যার সমাধান একইভাবে একই নিয়মে আমরা করব। তো চলো শিক্ষার্থীরা আজকে আমরা এই সমস্যাটি সমাধান করি। প্রথমে আমরা লিখে ফেলি সমাধান। আমাদের জানা আছে, আচ্ছা ধরে নেই তথ্যমান দুটি, চলো ধরি x এর তিনটি মান হচ্ছে x1 x2 x3, তিনটি তথ্যমান যার চলক হচ্ছে কি x। এখন আমরা জানি কি আমাদের জানা আছে ভেদাঙ্ক সিগমা স্কয়ার x সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই m মাইনাস সামেশন x ডিভাইডেড বাই m হোল স্কয়ার। এটা আমরা ভেদাঙ্কের সূত্র জানি। তো এখানে n এর মান হচ্ছে কত 3, অর্থাৎ তথ্যমান হচ্ছে এখানে কয়টা তিনটা। তাহলে সেই অনুসারে এখানে যদি আমরা এই সামেশনে এই n এর মান 3 বসা দেই তাহলে কি হয়, তাহলে তাহলে প্রথম মানটা হচ্ছে কত x1, তাহলে x1 স্কয়ার প্লাস কত x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার ডিভাইডেড বাই কত n এর মান হচ্ছে 3, কারণ এখানে মান আছে কয়টা তিনটা। তারপরে এই মাইনাস, তাহলে এখানে হচ্ছে সামেশন x অর্থাৎ তিনটি তথ্যমানের সমষ্টি, তার মানে হচ্ছে x1 প্লাস কত x2 প্লাস কত x3 ডিভাইডেড বাই কত 3, তারপরে আছে হোল স্কয়ার। এখন পরের লাইন কি হবে x1 প্লাস কত x2 স্কয়ার প্লাস কত x3 স্কয়ার ডিভাইডেড বাই কত 3 মাইনাস এটা লেখা যায় x1 প্লাস কত x2 প্লাস কত x3 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 9, কারণ 3 এর উপরে পাওয়ার আছে কত 2 বর্গ অর্থাৎ 9। পরে কি হবে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার ডিভাইডেড বাই কত 3 মাইনাস এটা হচ্ছে যে a x1 প্লাস x2 প্লাস x3 হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার একটা সূত্র আছে এখানে। তাহলে এটাকে যদি a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র এটা যদি ভেঙে দেই তাহলে কি হয় সেই অনুসারে, তাহলে x1 স্কয়ার প্লাস কত x2 স্কয়ার প্লাস কত x3 স্কয়ার প্লাস 2x1 x2 প্লাস 2x2 x3 প্লাস 2x3 x1, এই সূত্রটা ভেঙে দিলে এটা হবে। এখন আমরা কি করব, এটা 3 এবং 9 এটার কি লসাগু করব, তাহলে লসাগু কত হয় 9। তো এখন এটাকে যদি লসাগু করি তাহলে এখানে হয় 3 দ্বারা 9 ভাগ দিলে হয় 3, তাহলে 3 কে যদি আমরা উপরে কি করে গুণ করে দেই তাহলে 3x1 স্কয়ার প্লাস 3x2 স্কয়ার প্লাস 3x3 স্কয়ার মাইনাস, তাহলে এটা কি হবে মাইনাস x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার মাইনাস x3 স্কয়ার মাইনাস 2x1 x2 minus 2 x2 x3 minus 2 x3
x1 জাস্ট এটা কি করলাম মাইনাস দ্বারা উপরে কি করলাম আমরা গুণ করে দিলাম তাহলে কি হলো -x1 স্কয়ার -x2 স্কয়ার -x3 স্কয়ার -2x1 s2 -2x2 s3 -2x3 x1 এটাকে যদি আমরা আরো সিম্পলিফিকেশন করি তাহলে কি দাঁড়ায় তাহলে এখানে হচ্ছে 3x1 স্কয়ার থেকে x1 বাদ গেল তাহলে কি থাকে 2x1 স্কয়ার তারপরে এখানে হচ্ছে কি 2x2 স্কয়ার প্লাস 2x3 স্কয়ার এখানে থাকে মাইনাস কত 2x1 x2 -2 x2 x3 minus 2x3 x1 ডিভাইডেড বাই কত 9 x3 স্কয়ার আছে অর্থাৎ x1 স্কয়ার দুটো করে আছে x2 স্কয়ার দুটো আছে x3 স্কয়ার দুটো করে আছে তাই এটা যদি আমরা একটি করে নেই তাহলে কি দাঁড়ায় যে প্রথমে x1 স্কয়ার -2x1 কত x2 প্লাস কত x2 স্কয়ার এটা একটা নিলাম প্লাস x2 স্কয়ার মাইনাস কত 2x2 x3 প্লাস কত x3 স্কয়ার প্লাস x3 স্কয়ার মাইনাস 2x3 x1 প্লাস কত x1 স্কয়ার ডিভাইডেড বাই কত 9 প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো যে এখানে 2x1 স্কয়ার আছে তাহলে এখানে প্রথমে x1 স্কয়ার নিলাম নেওয়ার পর এখানে -2x1 x2 এখানে নিলাম নেওয়ার পর তারপর s2 স্কয়ার আছে দুটো এখানে দিলাম কত একটি তাহলে এটা একটা ফর্মুলা বলবো a - b হোল স্কয়ার তো অনুরূপভাবে আমরা যেহেতু এবার s2 এর ক্ষেত্রে যাব তাহলে এখানে s2 স্কয়ার কয়টা দুটো আছে তাহলে এখানে দিলাম কত একটা তাহলে x2 স্কয়ার মাইনাস এবার কত 2x2 x3 প্লাস কত x3 স্কয়ার এখানে দুটো থেকে একটা নিলাম তাহলে পরবর্তীতে তাহলে এটা দ্বারা আছে পরের যেটা হচ্ছে x3 স্কয়ার তাহলে x3 স্কয়ার মাইনাস 2x3 x1 প্লাস কত x1 স্কয়ার কারণ এখানে x1 স্কয়ার কয়টা আছে দুটো প্রথমে একটা নিয়েছিলাম পরে আবার কি একটা নিলাম পরে এগুলো যদি আমরা সরল করি আবার কিন্তু আগেরটা চলে যাব তো এবার দেখো এবার a - প্রতিটির ক্ষেত্রে কি a - b হোল স্কয়ারের সূত্র বলেছে তাহলে আমরা যদি সেই a - b হোল স্কয়ার সূত্রটা ভেঙে দিই তাহলে কি হয় তাহলে x1 মাইনাস x2 কত হোল স্কয়ার প্লাস x2 মাইনাস কত x3 হোল স্কয়ার প্লাস x3 মাইনাস কত x1 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 9 এটা হচ্ছে আমাদের কি ভেদাঙ্ক অর্থাৎ ওদের সিগমা স্কয়ার x হচ্ছে এটা ভেদাঙ্ক কিন্তু আমাদেরকে প্রশ্নে বলেছে কি পরিমিত ব্যবধান নির্ণয় তাহলে পরিমিত ব্যবধান আমরা কি করব যে আমরা যখন ভেদাঙ্ককে যখন আমরা বর্গমূল করব তখন সেটা হয়ে যাবে পরিমিত ব্যবধান তাহলে ওদের পরিমিত ব্যবধান কি লেখা হবে পরিমিত ব্যবধান তাহলে সিগমা x তাহলে কি হবে রুট ওভার x1 মাইনাস কত x2 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস কত x3 হোল স্কয়ার প্লাস x3 মাইনাস x1 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 9 তাহলে অতএব সিগমা x কি হয় যে 1 বাই কত 3 অর্থাৎ এখানে রুটটা এখানে 9টা ডিভাইডেড আছে এটাকে যদি রুট করি বাইরে চলে যাবে তাহলে 1 বাই কত হয় 3 আর এখানে থাকতেছে রুটের ভিতরে কি x1 মাইনাস কত x2 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x3 হোল স্কয়ার প্লাস x3 মাইনাস কত x1 হোল স্কয়ার এটাই হচ্ছে তিনটি তথ্যমান x1 x2 x3 এর পরিমিত ব্যবধান প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে একটি সমস্যার সমাধান করলাম তিনটি তথ্যমানের ক্ষেত্রে এবার আসি দ্বিতীয় একটি সমস্যা যেটাকে
যে কিছু সংখ্যা দেওয়া থাকবে, তথ্যমান দেওয়া থাকবে। যেমন এখানে কয়েকটি তথ্যমান দেওয়া আছে, যে এখানে আছে 11, 13, 15, 25 সংখ্যাগুলি বিভেদাঙ্ক নির্ণয় করো। এখানে অন্য আরো কোনো তথ্যমান দেওয়া থাকতে পারে। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে তথ্যমানগুলো দেওয়া থাকবে অবশ্যই সেই তথ্যমানগুলোর মধ্যে একটা সিকোয়েন্স থাকবে, অর্থাৎ তাদের ব্যবধান কিন্তু একই ধরনের থাকবে। যেমন এখানে আছে 11, 13, 15, 25, এখানে প্রতিটার কিন্তু ব্যবধান আছে কত? 11, 12, 13, অর্থাৎ 2 করে ব্যবধান আছে। আবার অন্য কোনো তথ্যমানও থাকতে পারে, সেগুলো 3 করে ব্যবধান থাকতে পারে, 4 করে থাকতে পারে, 5 থেকে 10 করে থাকতে পারে, এরকম অনেক তথ্যমান দেওয়া থাকে। তবে যেভাবেই দেওয়া থাকবে কেন আমরা সমস্যাগুলো সমাধান করবো কিন্তু একই নিয়ম। তো প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা এই সমস্যাটি সমাধান করে ফেলি। প্রথমে আমরা এটা একটা হচ্ছে ভেরিয়েবল ধরে নেব, মূল চলক যেটা, সেটা হচ্ছে কি ধরি মূল চলক x, এবং এই x এর ভ্যালুগুলো হচ্ছে এখানে 11, 13, 15 আপ টু 25 পর্যন্ত। ধরি নতুন একটি চলক মনে করি, নতুন চলক u একটি নতুন চলক ধরে নিলাম, যার মূল চলক x। এখানে তথ্যমানগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে যে 11, 13, 15, সাপোজ এর প্রতিটি তথ্যমানের কিন্তু একটি করে ব্যবধান হচ্ছে কত? 3, অর্থাৎ এখানে মাপনী হচ্ছে এখানে কত? 2, মাপনী হচ্ছে কত? 2, অর্থাৎ প্রতিটা ব্যবধান আছে 2 করে, অর্থাৎ এখানে হচ্ছে তাহলে এখানে মাপনী এখানে 2, এটাকে আমরা ভাগ হিসেবে দিব। দেওয়ার পর এখানে এমন একটি সংখ্যাকে আমরা প্লাস মাইনাস করব, যাতে এখানে প্লাস মাইনাস করার পর সেটা উপরে নিচে ভাগ করে যদি সেই মানটা যেন 1 হয়। তাহলে এই প্রথমের মানটা যদি আমরা কি 11 ধরি, তাহলে প্রথম তথ্যের মানটি হচ্ছে কত? 11। তাহলে এর সাথে আমরা যদি এখানে মাইনাস করি কত? 9, তাহলে কি হয়? 11 থেকে 9 বাদ দিলে কত হয়? 2। তাহলে 2 এর 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 1। তাহলে এখানে সেই হিসাবে যদি আমরা প্রথম মানটা যদি 11, মানে প্রথম মানটা তো 11 আছে, তো সেখান থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে দাঁড়ায় কত? 2। তাহলে সেখান থেকে 2 দ্বারা ভাগ দিলে হয় কত? 1। তার মানে এখানে আমরা লিখতে পারি কত? x মাইনাস কত? 9 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে হচ্ছে 1। এবার আসি দ্বিতীয় মানটি। দ্বিতীয় মানটা কি? 13। এই 13 থেকে মাইনাস যদি 9 মাইনাস করি তাহলে কি দাঁড়ায়? 4, অর্থাৎ হচ্ছে 13 মাইনাস 9, তাহলে হচ্ছে 4। 4 এর 2 দ্বারা ভাগ দিলে কত হয়? তাহলে 2, এখানে হচ্ছে 2। তো এইভাবে দেখা যাচ্ছে এখানে একটা ধারা সৃষ্টি হয়েছে, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3 এভাবে চলবে, এবং সেটা সর্বশেষ যে সংখ্যাটি চলবে, সর্বশেষ যে সংখ্যাটি হবে সেটা হলো কত? যেমন এখানে আছে কত? 25। 25 থেকে যদি 9 মাইনাস করি 2, তাহলে এখানে কত হয়? 25 থেকে মাইনাস 9 আগে 2 তাকে 2 দ্বারা ভাগ দিলে হয়, তাহলে এখানে কত? 8, অর্থাৎ এখানে হাইয়েস্ট ভ্যালু এখানে হচ্ছে এখানে 8। তো এখানে একটা স্বাভাবিক সংখ্যা ধারা পাওয়া গেল, অর্থাৎ নতুন যে চলক u তার স্বাভাবিক সংখ্যার যে ধারাটা হলো 1, 2, 3 কত? 8 পর্যন্ত। তা আমরা যে নতুন চলকের যে ভেদাঙ্ক সেটা হচ্ছে কি? তাহলে কি সিগমা স্কয়ার u, তাহলে দাঁড়াচ্ছে এখানে কত? না n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড কত? 12। এটা হচ্ছে ফর্মুলা, অর্থাৎ ভেদাঙ্কের ফর্মুলা। এর স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্কের ফর্মুলা হচ্ছে n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড কত? 12। তো এখানে n এর মান, এখানে n এর মান হচ্ছে, অর্থাৎ n এর মান হচ্ছে এখানে 8। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? তাহলে 8 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড কত? 12। তাহলে 8 স্কয়ার অর্থাৎ 64 মাইনাস 1 অর্থাৎ 63 ডিভাইডেড কত? 12।
এটা হচ্ছে নতুন চলকের ভেদাঙ্ক। কিন্তু আমাকে নতুন চলকের ভেদাঙ্ক তো চাই না, আমাকে মূল চলকের ভেদাঙ্ক বের করতে হবে, অর্থাৎ x যে ভেরিয়েবল মূল চলক সেটাকে বের করতে হবে। তা আমরা জানি যে ভেদাঙ্কর যে মূল এবং মাপনীর যে প্রভাব সেটাকে জানি, সেখানে আমরা জানি যে ভেদাঙ্ক মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল। তাহলে আমরা জানি ভেদাঙ্ক মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল। তাহলে অতএব তাহলে সিগমা স্কয়ার x, তাহলে দ্বারা এখানে সি স্কয়ার সিগমা স্কয়ার কত ইউ। তাহলে এখানে সি অর্থাৎ এখানে যে মাপনী দেওয়া আছে কত, এখানে সি মাপনী হচ্ছে সি, সি এর মান হচ্ছে কত 2। তাই সেই অনুসারে এখানে সি এর মান হচ্ছে কত 2, 2 এর উপরে কত a স্কয়ার, আর সিগমা স্কয়ার ইউ এর মান এখানে বের করলাম, অর্থাৎ নতুন চলকের যে ভেদাঙ্ক সেটা বের করলাম, অর্থাৎ 63 ভাগ কত 12। তাহলে এখানে হচ্ছে 4, 4 এর যদি আমরা 12 কে 4 দ্বারা ভাগ করি তাহলে 63 ডিভাইডেড কত 3, এটাকে দ্বারা 3 6 অর্থাৎ 21। অর্থাৎ তাহলে নতুন চলকের মূল চলকের যে ভেদাঙ্ক সেটা আমরা পেলাম কত, অর্থাৎ মূল চলকের ভেদাঙ্ক সিগমা স্কয়ার x কত 21। এবার এর পরিমিত ব্যবধান বের করব। তাহলে পরিমিত ব্যবধান কি হবে, তাহলে সিগমা x রুট ওভার কত 21, এটাকে বর্গমূল করে ক্যালকুলেটর থেকে বর্গমূল করে এটা দাঁড়াবে কত, তাহলে রুট ওভার 21 হচ্ছে এখানে 4.58। আর পরিমিত ব্যবধান মূল চলকের পরিমিত ব্যবধান হচ্ছে 4.58। আমরা জানি যে বিভেদাঙ্ক, যেহেতু আমাদের বিভেদাঙ্ক নির্ণয় করতে বলছে তাই না, এই বিভেদাঙ্কের আমরা ফর্মুলা জানি আমরা কি সিভি, সিভি ইকুয়াল টু কত সিগমা x ডিভাইডেড কত x বার ইনটু কত 100 এটা। তো এখন সিগমা x আমরা এখানে বের করলাম, তাহলে আমাদের এখানে কি বের করতে হচ্ছে, এখানে গড় বের করা লাগতেছে গাণিতিক গড় x বার। তাহলে এখানে যে মূল চলক সেখানে আমরা x বারটা নির্ণয় করব। তাহলে আমরা যে নতুন চলক ধরে নিয়েছিলাম u চলক, তো সেইখানে আমরা জানি যে u চলকের যে মানগুলো পাওয়া গেল সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে 8 পর্যন্ত। এবার আমরা কি করব, যে নতুন চলকের যে গড় সেটা বের করব। তা নতুন চলকের গড় কি, যে u বার n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2। আমরা জানি যে n স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে n পর্যন্ত, অর্থাৎ n স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2। তো এখানে n এর মান হচ্ছে এখানে কত 8, তাহলে সেই হিসাবে এখানে u বার দ্বারা আছে কত 8 প্লাস 1 ডিভাইডেড বাই কত 2 হচ্ছে 9 ভাগ কত 2। তা আমরা এখানে u নতুন চলকের গড় বের করলাম, কিন্তু আমাদের মূল চলকের গড় বের করতে হবে। তা মূল চলকের গড় হচ্ছে কি x বার। তাহলে আমরা জানি যে গাণিতিক গড় মূল এবং মাপনী উভয়ের উপর নির্ভরশীল। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি কি, এখানে আমরা জানি যে নতুন চলক মূল চলক x বার সি ইউ বার প্লাস কত a, এখানে a মূল, c হচ্ছে
মাপনী। অর্থাৎ এখানে এ মূল যেটাকে ধরে নিয়েছিলাম কত 9, অর্থাৎ এখানে এ হলো ইকুয়াল 9 এবং সি মাপনী হচ্ছে ইকুয়াল কত 2। এই মানটা যদি এখানে বসাই দেই তাহলে কি হয়, তাহলে হচ্ছে 2 * 9 ভাগ 2 প্লাস এর মান হচ্ছে এখানে কত 9। তাহলে 2 2 বাদ গেল, তাহলে কি 9 আর প্লাস 9, তাহলে কত হলো 8। তাহলে মূল আমার মূল যে চলক x, সেই মূল চলকের গড় হচ্ছে 80। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি বিভেদাঙ্ক। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা জানি বিভেদাঙ্ক কি। বিভেদাঙ্ক হচ্ছে যে cb কত সিগমা x ডিভাইডেড কত x বার ইনটু কত 100। তাহলে এই ফর্মুলাটা আমরা এবার লিখে ফেলবো এখানে। অতএব বিভেদাঙ্ক CV কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স CV, তাহলে সিগমা x ডিভাইডেড কত x বার ইনটু কত 100। তাহলে সিগমা x এর মান কত আমরা পেয়েছি 4.58। x বারের মান কত পেয়েছি, x বারের মান পেয়েছি আমরা, x বারের মানটা পেয়েছি কত, ইতিপূর্বে আমরা বের করছি x বারের মান কত 80। তাহলে 80 ডিভাইডেড কত ইনটু কত 100। এটাকে ক্যালকুলেশন করে যেটা হয়, ক্যালকুলেশন করে হয় 25.44 এত পার্সেন্ট। তাহলে হচ্ছে যে এখানে যে সমস্যা 2 যার তথ্যমানগুলো দেওয়া আছে 11 13 15 25, তাহলে এই যে তথ্যমানগুলো তার সেই বিভেদাঙ্ক পাওয়া গেল CV ইকুয়াল 25.44%। এটাই হচ্ছে এই তথ্যমানের বিভেদাঙ্ক নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে যে আমি তথ্য এই সমস্যাটা সমাধান করে দিয়েছি, তোমরা আরো বিভিন্ন মান দিয়ে তোমরা এইগুলো একই নিয়মের সমস্যার সমাধান করতে পারবা, কিন্তু সিকোয়েন্স কিন্তু একই ধরনের থাকবে। তো আজকে এ পর্যন্ত থাকলো। আগামীতে আরো অন্য বিষয়ে আলোচনা করা যাবে অন্য চ্যাপ্টারে। তা প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অনলাইন ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তা আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।